দীপা, তুই এখানে চাকরি করবি না সেই ডিসিশনটা খুব ইমোশনালি নিয়েছিলি, আর এখন চাকরি করতে চাইছিস সেটা খুব ইমোশনাল হয়ে। তাছাড়া তোর এখানে কিছুই পাওয়ার নেই দীপা, তোকে এখন অনেক টাকা রোজগার করতে হবে। হ্যাঁ করবো তো, দিনটা তো 24 ঘন্টার। দীপা, তোমার উপর ভরসা আছে বলেই তোমাকে ডেকে পাঠিয়েছি, ওকে বুঝিয়ে বলো তো। না খোকা প্লিজ। অর্জুন দা, সোনা রূপার মতো কত কত বাচ্চার ভবিষ্যৎ, ওদের পুরো জীবনটা পড়ে আছে। কত বাবা মায়ের স্বপ্ন বলো তো তোমার এই ইনস্টিটিউট। আমরা তো এইভাবে এটাকে শেষ হয়ে যেতে দেখতে পারি না। আমি আছি তোমার পাশে। আমিও আছি তোমাদের পাশে। হ্যাঁ অর্জুন, দীপা, আমিও আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। আপনি? আমি যে কোনো সাবজেক্ট পড়াতে পারি। দেখো অর্জুন দা, একজন একজন করে কতজন তোমার পাশে আছে। আমরা আরো টিচার জোগাড় করব, সব ঠিক হয়ে যাবে। খোকা, আমি বলি কি, দীপা যখন সঙ্গে আছে আর ভাবিস না, চোখ বন্ধ করে এগিয়ে যা। থ্যাংক ইউ সবাইকে, আর থ্যাংক ইউ দীপা। জানো তো অর্জুন দা, আসার সময় সোনা আমাকে শিখিয়েছে, a friend in need is a friend indeed। মেয়ে শেখালে মাকে তো শিখতেই হবে। আমরা হারবো না, রূপার ট্রিটমেন্টও ঠিক করে হবে, আমাদের इंस्टीट्यूटও বন্ধ হবে না। डॉक्टर साहब, अभी सब ठीक है ना? देख लीजिए, और कोनो परेशानी होवे ना अपनार। डॉक्टर साहब, आपका खाना पहले खा लीजिए, बाद में काम करिए। এসবের কোনো দরকার নেই। তা বলে হয়, আমি আপনার বাহিনের মতো আছি, বাহিন ভাইয়ার জন্য খাবার আনবে না? रख इधर रख। लालीर बाबा আমাকে বলে দিয়েছে আপনি নিজেই পাকিয়ে খাবেন, लेकिन पहले हमारा खाना खा लीजिए, अगर आपको पसंद ना आएगा तो আর ভুলবো না। আচ্ছা, আপনারা বোধহয় একটা কথা বোঝেননি, আমি যে বলেছিলাম প্রথম দিন এসে, আমি আমার মতো করে থাকতে চাই, আর খাওয়ার যদি আমার ইচ্ছে হয় আমি নিজে বানিয়ে নেব। প্লিজ আপনারা এগুলো করবেন না, ওনাকে একটু বোঝান। মা বেটে একদম একরকম আছে সাহেব, আমার কোনো কথা শুনে না, নিজের হাতে বানিয়ে এনেছে, একবার খেয়ে নিন। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? খানা সব ঠান্ডা হয়ে যাবে তো এরপর। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।